আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাকে একজন কমেন্ট করছিলেন যে ভাই আপনি যে এই পরিচালন যে ভিডিওটি ছাড়ছিলেন এটা কি কার্যকলাপ হবে কি না। হ্যাঁ, এটা কার্যকলাপ হবে, তবে একটি কথা দেখেন, প্রতিটি আমল মানুষ যে প্রতিটি আমল করে, এই আমলের টাইমে কিছু আপনার কাজ আছে। কাজগুলো হলো গিয়ে যে যাদের রুহানি শক্তি কম তাদের ক্ষেত্রে কিন্তু কাজ অনেক কার্যকলাপ এসেন কিন্তু কাজ হয় না। আমি নিজের ক্ষেত্রে দেখছি, যেমন আমার এক বন্ধু এক সাধু থেকে একটা ইসেম নিয়ে আসছিলো। এটা হলো গিয়ে আপনার হাত চলবো, এমন করে হাত চলবো, যে কোনো গাছ দিয়া হাত চালাইতে হয়। সেটা কোনো হাত চালানোর জন্য আপনার গাছ লাগে, কিন্তু এই গাছ লাগবো না, ওই মন্ত্রটা পাঠ করে হাতের মধ্যে ফু দিলে হাতটা এমনি চলবো। আলা চোর ধরেন কিংবা বিভিন্ন গাছের জন্য বিভিন্ন যে কোনো ব্যাপারে হাত চালানো, যেটা বলে হাত চালায়। এখন ওই মন্ত্র পড়ে 3বার মন্ত্র পড়ে হাতে ফু দিলেই কাজ হবে, কিন্তু অনেক দিন চেষ্টা করছিল, সাধনা করছিল, হয়নি। পরে আমাকে ফোন দিয়ে বলতেছে কি যে এক সাধুর থেকে কিছু খরচ দিয়ে আমি একটা মন্ত্র নিয়েছিলাম, কিন্তু দোস্ত মন্ত্রটা তো কাজ হইতেছে না। আমি কারণটা কী কারণ কী হয়েছে? পরে বললো এই ব্যাপার, দেখ আমি আজকে প্রায় 3 মাস ধরে সাধন করতেছি, কাজ হয় না। পরে আমি বললাম তো দিয়ে আমার দে আমি কাজ হয় কি না। ওই মন্ত্রটা আবার পাঠ করে কোনো তুলারাশি লাগবে না, যে কোনো তুলারাশি দরকার নেই, তুলারাশি সারাই আমি হাত চলবো। পরে আরে বললাম যে মন্ত্রটাতে, তারপর আমাকে মন্ত্রটা দিল। আমি মন্ত্রটা পাঠ ওখানে দাঁড়িয়েই আমি তুই যে তোর তুলারাশি লাগবে না, যে কোনো হাত চলবো তো, আমাকে বয়ে আমাকে তার হাতটা দিয়ে নিছে। যেভাবে হাত দিছে আমি মন্ত্রটা 3বার পাঠ করে হাতে ফু দিছি, আর হাত চলতেছে। পরে এমনি করে বড় বড় চোখে আমাদের মুখের দিকে তাকাই দিছে। কাজটা আমি 3টা মাস হয়ে গেছে এটা সাধন করতেছি, কাজ হইতেছে না। তোমার দিছি, তুমি 3বার পাঠ করে ফু দিছো বলে তোমার হাতটা চলতেছে, আমার হাত চলতেছে, কারণটা কি? এটার মেন রহস্যটা কি? পরে ওরা বললাম দোস্ত, মেন রহস্য একটাই, যতই আমল করো আর যতই সাধন করো, যদি তোমার রুহানি শক্তি কম থাকে তাহলে কিন্তু ভালো জিনিস কাজ হয় না। এটার জন্য তোমার রুহানি শক্তি দরকার। এখন আমার বললো যে দোস্ত, তা রুহানি আমলের জন্য আমার কিছু দাও, আমি জানি ওই আমলটি করলে জানি কাজটা হয়। পরে বললাম ঠিক আছে, তুমি যদি রুহানি আমল বাড়াইতে চাও তাহলে তুমি আমার কথার মতন একটি কাজ করো। প্রতিদিন রাত 2টা বাজে উঠতে হবে, একটু কষ্ট করো, বেশি না, তুমি 21 দিন এই কাজটা করো। প্রতিদিন রাতের রহমতের টাইমে উঠে তুমি ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মুশকিল গোসায়, তুমি যদি এটা, তাহলে এই কাজটি করলেই রুহানি শক্তি তোমার বাড়বো। আর যদি তুমি অতি তাড়াতাড়ি রুহানি শক্তি বাড়াতে চাও তাহলে তোমার এই আমল করতে হবে। তারপর আছে রুহানি আমল আরও আছে, যেমন ইয়া আমিনুল, আবার আছে সব থেকে ভালো আরেকটি আছে, একটি নাম 1000 বার, প্রতিদিন রাত্রে 12টা পর 1000 বার পাঠ করতে হবে, ঠিক আছে? এটা সব থেকে বেশি রুহানি শক্তি বেশি বাড়ে। এটা হলো গিয়ে ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ, প্রতিদিন 1000 বার পাঠ করতে হবে। এরকম 21 দিন পাঠ করলে আপনি যখন রুহানি শক্তি বাড়বে, যে কোনো আমল, যে কোনো ইসম আপনার দ্বারা কাম হবে। যেমন ওই যে আমার বললাম না যে হাত চালানোর জন্য আমার বন্ধু কিছু টাকা হাদিয়া দিয়ে খরচ করে আমলটি আপনার মন্ত্রটি নিচ্ছে। এবার আপনি ও কাজ করছে 3 মাসের উপরে সাধন করছে, আমল করছে, কাজ হয় না। আমি যাই 3বার পাঠ করে আর হাতে ফু দিছি, ওরা হাত চলে। ওই থেকেও আমার এত আমাকে সম্মান দেয়, বলার বাইরে। তো ভাই ও বোনেরা, এই আজকে গোপনীয় কথাটা বলে দিলাম, রুহানি শক্তি যত কম হবে অত আমলে কাজ কম হবে। আপনি যে কোনো তদবির কন, যে কোনো আপনার বিভিন্ন ধরনের যেই আয়না দর্পণ কন, জন্ডিস ঝাড়ন কন, আপনি লিভার ঝাড়ন কন, আপনি বিভিন্ন ধরনের
যত আমলের মানে যত কাজ আছে, যত তদবিরের কাজ আছে, যত আছে সমস্যার সমাধান আছে, এগুলো আপনার কাজ কম হবে। তা আজকের থেকে আমার জানা সত্ত্বে আপনি আমার বন্ধুরা যেটা দিয়েছি 3টা জিনিস দিয়েছি, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলি ইয়া আল্লাহুস সামাদ, আপনি জিনিসটি বেশি বেশি পাঠ করেন, রোহানি শক্তি অবশ্যই আপনার বেড়ে যাবে। বিশ্বাস মনে করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। যদি আপনি এক মনে বিশ্বাস মনে যদি করতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, যারা খারাপ লোক, যারা তান্ত্রিক কিন্তু ভালো আছে। তান্ত্রিক যে শুধু খারাপ হয় তা না, তান্ত্রিকের ভিতরেও ভালো আছে, কিন্তু খারাপ সঙ্গ দিয়েন না। কিছু কিছু তান্ত্রিক আছে আপনার কাজ করার পর আপনি টাকা পয়সা খাইব, কিন্তু টাকা পয়সা খাওয়ার পর যখন আপনি কাজ চালাতে পারবেন না, টাকা তারা দিতে পারবেন না, তখন তা আপনার কাজটা উল্টো করে দিয়ে দেবো। মানে এইসব কিছু কিছু মানে সবাই না, কিছু কিছু তান্ত্রিক আছে, এদের থেকে একটু দূরে থাকেন। আরেকটা কথা বলি, যাদের সন্তান হারিয়ে গেছে, বিদেশে গেছে, বিদেশ থেকে আসতে পারতেছে না, কিংবা বিদেশে আছে কাজ কাম নাই, চাকরি নাই, অনেক সমস্যা আছে, এইসব ধরনের তদবির করে থাকি। এবং বা আপনার জমি নিয়ে ভেজাল, কিংবা আপনার বাসায় খারাপ জিনিস আছে, যে কোনো মানে স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য আমরা বিভিন্ন ধরনের আপনাদের চিকিৎসা করে থাকি। আপনার সন্তানকে উপরি ভাব আছে, আপনার সন্তানকে বিভিন্ন ধরনের করছে, অনেক ফকির দেখাইছেন, লক্ষ লক্ষ টাকা ভাঙছেন, কাজ হয়নি। আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারটি আপনি অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আরেকটি কথা মনে রাখবেন, অনেক মানুষ ইউটিউবে আছে ভণ্ড বেড়ে হয়ে গেছে, তাদের থেকে একটু দূরে থাকবেন, কারণ তারা টাকা খায় ঠিকই, আপনি কাজ অনেকের হয় অনেকের হয় না, এইসব লোকের থেকে দূরে থাকেন। আর যাদের ভিডিওতে আমল ভালো কাজ হবে তাদেরকে দিয়ে কাজ করাবেন, তাদের উপরে বিশ্বাস রেখে আপনারা ইনশাল্লাহ আপনাকে কাজ হবে। আর যারা দেখবেন যে প্রমাণ, অনেকে কয় প্রমাণ সহকারে দেখাই, প্রমাণ সহকারে কি, আপনি আরেকজনের প্রমাণ দেখে আপনি লাভ নেই, আপনি নিজে প্রমাণ হতে হবে যে আপনি একটি কাজ করাইছেন, কিংবা আপনি নিজের কাজ করাইছেন, নিজে উপকার পাইছেন, সেটার জন্য আপনার জন্য মানে আপনি বিশ্বাসী যে না, আমি আমার পরীক্ষা, আমার দিয়ে কাজ হয়েছে, আমি তাকে উপরে বিশ্বাস। মানুষে কী বলে দেখে আপনার লাভ নেই। যেমন একটা ফকির আছে, ওই অমুকের জায়গায় নাম করা ফকির, যান দেখা গেল সবাই উপকার পায়, আপনি পান না, তাহলে সবার জন্য ভালো, আপনার জন্য ভালো না, কারণ আপনার উপকার পাননি। আবার অনেকে খারাপ কয়, আপনি তার কাছে গেছেন, আপনি কাজ হয়ে গেছে, আপনার জন্য ঠিক আছে, কথা বুঝতে পারছেন? অর্থাৎ সব রুগী, সব ডাক্তার দিয়ে সব রুগী কাজ হয় না। আর আপনারা বেশি বেশি যদি রাতে 2টা বা 2টার পর রহমতের টাইমে বেশি বেশি জিকির করেন, আর এই নামটি পাঠ করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সহি সালামতে। আসসালামু আলাইকুম। সামনে কী নিয়ে ভিডিও নিয়ে আসবো সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।